পাতি সরালির শত বছরের অভয়াশ্রম রামগড় চা বাগান। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে অবস্থিত রামগড় চা বাগান, যা খাগড়াছড়ির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। প্রায় ১৪০০ একর আয়তনের এই বাগানে রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট ৫০ একরের বিশাল এক জলাশয়। এটি শত বছরের পুরনো এবং পাতি সরালি হাঁসসহ বিভিন্ন অতিথি পাখির নির্ভরযোগ্য আশ্রয়স্থল। নিরাপত্তা ও খাদ্যের প্রাচুর্যের কারণে এখানে সরালিরা শান্তিতে বসবাস করে। পাতি সরালি বা লেজার হুইসলিং ডাক নিশাচর পাখি। দিনের বেলায় বিশ্রাম নিয়ে রাতে সক্রিয় হয়। এরা সাধারণত বড় দলে থাকে এবং ধান, জলজ গুল্ম, ছোট মাছ ও শামুক খেয়ে বেঁচে থাকে। বর্ষাকালে এদের প্রজনন মৌসুম। স্ত্রী পাখি ৭ থেকে ১২টি ডিম পাড়ে এবং ২২ থেকে ২৪ দিনে তা থেকে বাচ্চা ফোটে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, চীন ও ইন্দোনেশিয়ায় এদের দেখা যায়। রামগড় চা বাগানের জলাশয় শুধু সরালির নয়, লেঞ্জা হাঁস, পিং হাঁস, বালি হাঁস, বড় সরালি সহ বিভিন্ন দেশি বিদেশি পাখিরও অভয়ারণ্য। শীতে নানা প্রজাতির অতিথি পাখিও এখানে এসে ভিড় জমায়। জলকেলি, খুনসুটি আর আকাশে ঝাঁকে ঝাঁকে ওড়ার দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। চা বাগানের কর্মচারী রাখাল চন্দ্র বণিক জানান, প্রায় ৮০ বছর ধরে এ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পাখি দেখে আসছেন তিনি। ১৯১৬ সালে বাগান প্রতিষ্ঠিত হলেও জলাশয়টি তারও আগে থেকেই ছিল, যা দেশীয় মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণীতে পরিপূর্ণ। ফলে পাখিদের জন্য এটি আদর্শ আবাসস্থল হয়ে উঠেছে। বাগানের ব্যবস্থাপক শওকত বাহার সোহাগ বলেন, পাখির সুরক্ষায় সার্বক্ষণিক পাহারাদার নিয়োজিত রয়েছে এবং পাখিদের জন্য গাছে বাসাও তৈরি করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নাদের খান পাখিদের নিরাপত্তার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। ফলে এটি সত্যিকারের একটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে।